খেজুরের রস আমরা অনেক সহজেই মনে করি যে হাতের কাছে পাই, কিন্তু আসলে অতটা সহজ না। দেখেন অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এখন গাছটা ঝরতেছে, কাটবে এখান থেকে, তারপরে যে গুড়টা তৈরি হয় খেজুরের রস থেকে অনেকক্ষণ জাল করতে হয়। এই জালের ভিডিওটা ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। এই বাপ্পি ভাই অনেক ভালো মনের মানুষ, একজন সাদা মন যাকে বলে, এই সাদা মনেরই মানুষ এই বাপ্পি ভাই, অনেক ভালো মানুষ। আর প্রকৃতি মানেই আল্লাহ পাকের সৃষ্টির এত সৌন্দর্য মানে লুকাই থাকে চারপাশে, দেখার মতো। ওখানে যতটুকু সময় ছিলাম এখানে খুব ভালো লাগছে। দেখেন নিচে ধান, কত সুন্দর সোনালি ধান, চারপাশে কৃষকটা ধান কাটতেছে, কিন্তু মনে হচ্ছে এখনই একটু রসলো রসলো ভাব। দেখেন ভাই গাছ থেকে নামলে ওনার সাথে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা তো করতে দিল নাকি। নামে আসেন, ইনশাআল্লাহ। ওই যে সারা টিকটিকি গায়ে উঠবে। ঠিক আছে, সুন্দর আছে। এই লাঠি জোগানি কত পরিশ্রম করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি গাছে ছিলেন, এই জন্য আপনার সাথে কথা বলিনি এতক্ষণ। আচ্ছা দাদা, এই যে খেজুর গাছটা ঝুরা দেখলাম আপনার, জি, এই গাছটা এই রস নামতে কতদিন লাগবে? এখন এই গাছের রস আসতে আপনার হচ্ছে 12 থেকে 15 দিন সময় লাগবে। এখন এই গাছে 2 বার উঠতে হবে, ওটি 2 রকম কাজ আছে, তারপর ঘাট করতে হবে। তারপর থেকে আমি হয়তো রস আসলে তখন থেকে নাড়ি দিতে পারবো দাদু। এই রস দিয়ে আপনি কি করবেন? এই রস আমি জাল করব, জাল করে হাটে নিয়ে যাব, নিয়ে যা বেশি হয়তো যা যেটা মানে গুড় তৈরি করবেন? গুড় তৈরি করব, খেজুরের গুড়। জি, অরিজিনাল খেজুরের গুড়। এখানে কোনো ভেজাল পাবেন না, মানসম্মত। হ্যাঁ, তার মানে আমরা এখানে এই যে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনি যে গুড়টা তৈরি করেন এটা একদম কেমিক্যাল মুক্ত, ভেজাল মুক্ত, সব কিছু মুক্ত। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা সেটা কিন্তু দেখাবো। আচ্ছা, মানে হ্যাঁ, দর্শকদের দেখাবো আমরা ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি জাল দেবো, আপনি বসে দেখবেন, আমি লাগাবো, রস পারবো, আপনি দেখি জাল করে আপনি নেবেন। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।